আজ আমি নিয়ে এসেছি চিকেনের অন্য আর একটা রেসিপি, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন কারি, যার নাম হলো চিকেন চেট্টিনাড। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের আমার রেসিপি হলো চিকেন চেট্টিনাড। এটা বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 800 গ্রামের মতন চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব লেবুর রস। সেই জন্য একটা লেবুকে হাফ করে নিয়েছি আর তার রসটাকে পুরো বার করে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। রান্নাতে যতটা লবণ লাগবে সেই লবণটা একবারেই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর চিকেনটাকে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে চিকেন চেট্টিনাডের স্পেশাল মশলাটাকে রেডি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটাকে একটু গরম করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা গোলমরিচ, হাফ জয়িত্রী ফুল, তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সমস্ত কিছুকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। ভাজার কালারটা যখন ঠিক এই রকম টাইপের চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আরও একবার অন করে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া আর কেটে রাখা নারকেলের কুচো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার কালারটা যখন ঠিক এই রকম টাইপের চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর এই ভাজাটাকেও ওই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। সেই জারের মধ্যে সমস্ত কিছু মশলাকে দিয়ে দিচ্ছি। এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা দানা মেথি আর কেটে রাখা আদা কুচি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটাকেও গরম করে নিচ্ছি। 3টে বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে রেখেছিলাম সেইগুলো তেলের উপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। 3 মিনিট পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন একটু রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে।
এরপর একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। যে মশলার পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এরপর মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা তেঁতুলের পাল্প বানিয়ে রেখেছিলাম, সেটা কয়েক চামচ দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিটের মতন একটু রান্না হতে দেব। 20 মিনিট পর ফিরে আসছি। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। চিকেনটা ভালোভাবেই রান্না হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে চিকেন চাট্টিনাদ। এটা এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। দেখুন, চিকেন চাট্টিনাদ দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।